দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের বজবজেরই ছেলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার তরুণ কুমার আদক কেন্দ্রীয় সরকারের 10 টাকা করে শুল্ক তেল এবং ডিজেলের কমি দেওয়ার জন্য দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের এই মূল্য কমানোর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানায় এবং সেই নিয়ে ওনার বক্তব্য আমাদের চ্যানেলকে জানালেন। কেন্দ্র সরকার কমালেও রাজ্য সরকার কেন কমায় না, উনি কি বক্তব্য রাখলেন, আসুন শুনে নেওয়া যাক। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। সারা বিশ্বে তেলের সংকট, কিন্তু সারা পৃথিবী জুড়েই ভারতবর্ষের বিশ্ব নেতা আমাদের প্রধানমন্ত্রী। কোথাও যুদ্ধ হলে প্রধানমন্ত্রীকে ডাকা হয় সেই যুদ্ধ থামানোর জন্য, কারণ ভারত এমন একটি দেশ প্রত্যেকের সাথে সুসম্পর্ক রেখে বিশ্বকে শান্তির বাতাবরণ তৈরি করার জন্য আহ্বান জানায়। আমাদের প্রধানমন্ত্রী এত কষ্ট করেও কিন্তু 10 টাকা করে পেট্রোল ডিজেলের দাম কমিয়েছেন সাধারণ মানুষের যাতে লাঘব হয়। আর আমাদের গ্যাসের প্রথমে জাহাজ যে ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে আসতো জাহাজ, সেগুলি কিছুদিন আটকে ছিল। তারপরে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করজি কিন্তু ইরানের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমাদের সমস্ত জাহাজগুলি মিলিটারি প্রোটেকশন দিয়ে সেই হরমুজ প্রণালী পার করে প্রত্যেকটা বন্দরে গ্যাস এসে পৌঁছেছে। আপনারা দেখেছেন প্রথম দিকে একটুখানি অসুবিধে হচ্ছিল এই কারণে যে কতদিন এই যুদ্ধ চলবে। এখন কিন্তু যুদ্ধ চলাকালীনও ভারতের কোনো জাহাজ আটকায়নি। এটা কিন্তু জয়শঙ্কর যিনি বিদেশমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী, তার যে বুদ্ধিমানতা আমরা প্রমাণ পেয়েছি। আপনারা বিশ্বাস করুন, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে কথা বলছে এই ইরানের যুদ্ধের ব্যাপার নিয়ে। প্রধানমন্ত্রী বলেছে যুদ্ধ থামান। অবশ্যই ট্রাম্প শুনতে এখন বাধ্য হচ্ছে। প্রথম কথা, যুদ্ধ অচিরেই থামবে, কারণ ভারত এমন একটি দেশ আমরা প্রত্যেকে চাই শান্তিতে যে যার দেশে বসবাস করুক। কিন্তু আমেরিকা যুদ্ধটা যখন ইরানের ওপর চাপিয়ে দিয়েছে, তার কিছু কারণ নিশ্চয়ই আছে। সেই কারণের অনুসন্ধান করে আমাদের প্রধানমন্ত্রী সবার সাথে সম্পর্ক রেখে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটা বন্ধ হয়। কারণ যুদ্ধ হলেই কিন্তু পলিউশন, আর সেই পলিউশন থামানোর জিনিস আর পৃথিবীতে নেই। এত পলিউশন, এত পেট্রোল এবং ডিজেল সব নষ্ট হয়ে যাবে, নষ্ট হচ্ছে। প্রতিটি দেশের প্রয়োজন, তাকে তো বাঁচাতে হবে। আর এর মধ্যে যুদ্ধের মধ্যে যদি পারমাণবিক অস্ত্র কেউ প্রয়োগ করে, বিশ্বের অনেকগুলি দেশ পারমাণবিক অস্ত্রের ভান্ডার আছে, তারা যদি বিশাল ক্ষতি ইউজ করে পৃথিবীতে সমস্ত জীব, শুধু মানুষ নয় সমস্ত জীব হারিয়ে যাবে। তাই আমরা চাই সারা পৃথিবীতে শান্তি হোক। আর এই প্রসঙ্গে বলি, আমাদের পশ্চিমবঙ্গে আপনারা দেখুন এই নির্বাচনের যে অবস্থা, প্রতিটা রাজ্যে নির্বাচন হচ্ছে, সেখানে কারো জীবনহানি হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে এখনই শুরু হয়ে গেছে। ভোটের অনেক আগে থাকতে বিরোধী শূন্য করে দিয়েছে যে, কিন্তু আমরা এবারে যে নির্বাচন কমিশনার যে জ্ঞানেশচন্দ্র, উনি যেভাবে আমাদের জন্য সবাই যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করেছেন। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে এবারে ভোট দিতে পারবেন। না, আমার প্রশ্ন যেটা ছিল 10 টাকা করে যা কমিয়েছে, কিন্তু রাজ্য সরকার তো কিছুই কমাচ্ছে না। শেষ কেন কমাচ্ছে না সেটা তো লোক বুঝতে পারছে না। আপনারা জানেন ওরা 10 টাকা কমালে তাহলে তো আরও কমে যাবে, কিন্তু ওরা তো কমাতে চাইছে না রাজ্য সরকার। এই রাজ্যে আপনারা জানেন এই সরকার যেভাবে পেট্রোল ডিজেলের ওপর প্রত্যেকটা জিনিসের দাম, সেটা উচিত ছিল খাদ্যমূল্য সেন্ট্রাল গভর্নমেন্টের আগেই কিছু কমানো। সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কম ট্যাক্স নেয় তুলনায় রাজ্য সরকার প্রায় 4 গুণ বেশি। তাই আমাদেরও বিজেপি গভর্নমেন্ট হলে তখন কিন্তু অটোমেটিক্যালি সাধারণ মানুষের ওপর যে কষ্ট সেটা লাঘব হবে। পেট্রোল ডিজেল অন্যান্য রাজ্যে বিদ্যুতের ইউনিটি কম, কিন্তু এখানে বেশি, কারণ এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে না। এখানে
একমাত্র সবকিছু মনোপলি দাম। চলে। হ্যাঁ। আর সমস্ত জায়গায় সমস্ত কারখানা থেকে এই কাটমানি নেওয়ার জন্যেই এই যে বিদ্যুৎ সিএসসি এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ড সব জায়গায় দুর্নীতি ভরে গেছে এবং অনেক লোক কারেন্টের বিল না দিয়ে বুকিং করে চলে, যার জন্য সাধারণ মানুষ যারা সততার সাথে বিল দেয় তাদের উপর প্রায় অন্যান্য রাজ্যের থেকে ডবল বিল দিতে হচ্ছে। আমরাও কিন্তু এর প্রতিবাদ করে পরে কিন্তু বিজেপি সরকার এলে এগুলি কমবে। আমার আরেকটা জিনিস চোখে পড়লো একদিন ধরে, সামনে রামনবমী পড়েছে, মুখে বলছে এটা হিন্দুস্তান, অথচ রামনবমী মিছিল করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে। এই রাজ্য, এই সরকার হাইকোর্টে গিয়ে তবে পারমিশন নিতে হচ্ছে। তাহলে এই সরকার কি খালি হিন্দুদের জন্য নয়? অবশ্যই না। হ্যাঁ, তাহলে হাইকোর্টে কেন যেতে হবে? অথচ দেখছি নির্বাচন কমিশন প্রচুর মিলিটারি আদার্স সামরিক মিলিটারি ফোর্স পাঠিয়েছে। কালকে তারাতারার মোড়ে দেখলাম যে রামনবমী মিছিল বেরিয়েছে, থানার বড়বাবু গিয়ে সেনাবাহিনীকে নিয়ে গিয়ে দেখি সেই মিছিল আটকাচ্ছে। তা সেনাবাহিনী কি রামনবমী মিছিল আটকানোর জন্য এসছে নাকি নির্বাচন করতে এসছে? এটা আমি চোখে দেখলাম, কি বলবেন? সেনাবাহিনী এসেছে মানুষ যাতে নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের কাজে এসেছে, অবশ্যই। তাকে তো রামনবমী মিছিল আটকাতে দেখলাম। এবং যে সমস্ত এগুলি কি আমার অভিযোগ জানাবেন? অবশ্যই। হ্যাঁ, বজবজের আপনারা জানেন অধিকাংশ রাস্তা, পাড়ার রাস্তাগুলি এত বাজে অবস্থা যেখানে মিলিটারির গাড়ি ঢুকতে পারবে না। আর ভোটের সময় বিভিন্ন ছুতোয় সমস্ত জায়গায় যাতে মিলিটারি গাড়ি না ঢুকতে পারে তার জন্য কাটা অবস্থায় রেখে দেওয়া হয়। এবারে কিন্তু সেটা হবে না আশা করি, কারণ নির্বাচন কমিশন প্রতিটা জায়গায় ফটো তুলে পাঠিয়ে বাধ্য করবে সমস্ত রাস্তার মেরামতি, যাতে মিলিটারি প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেসেবল হয়ে প্রতিটা ভোটারকে নির্ভয়ে ভোট দিতে সাহায্য করে। আপনি কি মনে করেন যে মানুষ ঠিকমতো ভোট দিতে পারবে? আপনার অবশ্যই। আমরা লোকসভা কেন্দ্রে 6টা এবারে বিধানসভা, প্রতিটা মানুষ ভোট দিতে পারবে। আবেদন আপনাদের কাছে, আপনারা সকাল 9টার মধ্যে ভোট দিয়ে দেবেন। এরপরে কিন্তু বাড়িতে এসে টিফিন এবং জলপান করবেন। দেখবেন এবারে বিজেপি সরকার আসবেই, আর কোনো অ্যান্টি সোশ্যাল ভোট আটকাতে পারবে না। যারা প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ লোক ঘরে পড়ে আছে তাদের তো বিএলওর মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, করলে বাড়িতে বাড়িতে এসে ভোট নিয়ে যায়। তা সেসব কি আপনাদের চোখে পড়ছে? বিএলওকে অ্যাপ্লিকেশন জানাচ্ছেন আপনারা? আমরা যতটা সম্ভব জানাচ্ছি, কিন্তু অনেক প্রচুর ভোটার আছে বাড়িতে পড়ে আছে। ভোটার যারা ভোট দিতে পারছে না, যারা বয়স্ক, তাদের জন্য আমাদেরও কর্মী থাকবে, একসাথে বিএলওর সাথে গিয়ে ভোটের ব্যবস্থা করা হবে। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম ডক্টর তরুণ আদক, বজবজ বিধানসভার এবারে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।